আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ঠিক এই জায়গাটাতে আমার জীবনের এটাই প্রথম আসা। এর আগে আপনাদের পার্শ্ববর্তী একটা জায়গায় আমি এসেছিলাম 4 বছর আগে। এবছর কর্তৃপক্ষ আমাকে টেনে টেনে এখানে হাজির করে দিয়েছেন। যদিও আমি এখানে নতুন এসেছি, আমি এসে দেখলাম বক্তা, পরিচালক, মঞ্চের যারা রৌনক বক্স মেহমান, সামনের শ্রোতা, অধিকাংশ আমার পরিচিত মুখ। আমি যখন আমার পরিচিত জায়গাগুলিতে আসি, আমার প্রিয় মুখগুলো যখন দেখি, এর হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। তিনি যদি চাইতেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে মশা, মাছি, শিয়াল, কুকুর বানিয়ে দেবেন, পারতেন নাকি পারতেন না? আল্লাহর এই ক্ষমতা আছে। এ ব্যাপারে ইন্টারফেয়ার করার, নাক গলানোর সুযোগ কারো নাই। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তিনি আপনাকে আমাকে মশা, মাছি, শিয়াল, কুকুর না দিয়ে আমাদেরকে মানুষ বানিয়েছেন। লকব দিয়ে দিলেন আশরাফুল মাখলুকাত। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? তিনি শুধু মানুষ বানান না, তিনি ইচ্ছে করলে আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানালে পারতেন। তিনি যদি চাইতেন আমার 2টা চোখ কেড়ে নেবেন, আপনার একটা পা কেড়ে নেবেন, তিনি ইচ্ছে করলেই পারতেন। তিনি তাও করলেন না। তিনি দয়া করে, মায়া করে আপনাকে আমাকে পরিপূর্ণ সুস্থ মানুষ বানালেন। পড়েন আলহামদুলিল্লাহ। তিনি যদি চাইতেন আমাকে ইহুদি মা বাবার ঘরে জন্ম দিলে পারবেন, দেবেন, তাও তিনি পারতেন। তিনি যদি চাইতেন হিন্দুর ঘরে জন্ম দেবেন, তাও তিনি পারতেন। তিনি যদি চাইতেন বৌদ্ধের ঘরে জন্ম দেবেন, ইহুদির ঘরে জন্ম দেবেন, তাও তিনি পারতেন। তিনি তাও করলেন না। দয়া করে, মায়া করে জন্মসূত্রেই মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়ে আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়া, আমরা গর্ব করে বলতে পারি ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা হচ্ছি মুসলমানদের মাঝ থেকে একজন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তিনি যদি আমাকে আজকে রোহিঙ্গা আরাকানে যদি পাঠাতেন, আমি যদি রোহিঙ্গা মুসলমান হতাম, তাহলে আমাকে বৌদ্ধ বর্মী সেনারা যেমন করে আমার যুবকদেরকে হত্যা করে, তাদের রক্ত দিয়ে নাফ নদীর পানিকে রক্তে রঞ্জিত করে দিয়েছে, জ্বালানো অগ্নিকুণ্ডে আমার শিশুগুলোকে মায়ের কুল থেকে টেনে টেনে নিক্ষেপ করেছে, আমার যুবতী মা বোনদেরকে সেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা, সামরিক জান্তারা যখন তারা ধর্ষণ করেছে, আমি 3 বারে যখন সেই আরাকানের মুসলমানদের জন্য টেকনাফে, রুখিয়া, আলুখালি, বালুখালি সেই ক্যাম্পগুলোতে আমি যাচ্ছিলাম, আমি যখন তাদের অশ্রুসিক্ত নয়ন দেখছিলাম, বেদনার্ত মুখ দেখছিলাম, আমার দর্শিতা বোনের যখন আমি তাদের সেই বেদনার্ত মুখগুলো দেখছিলাম, তখন আমি দেখেছিলাম, আমি ভেবেছিলাম বাংলাদেশের অজপাড়াগা থেকে, নিবৃত পল্লী থেকে, রিক্সা শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী, বুদ্ধিজীবী, রিক্সা শ্রমিক আর আমার খেটে খাওয়া মানুষ, আমার দেশের হাক্কানি পীর মাশায়েখ, আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সকল জায়গা থেকে দানের হাত মারিয়ে ট্রাকে ট্রাকে ত্রাণ সামগ্রী নিয়ে যখন আসছিল, আমি তাদের মাঝে দীপ্ত শপথ দেখেছিলাম। আমি খেয়াল করে দেখেছিলাম, যদি ডাক আসতো যেমন করে গোটা বাংলাদেশ থেকে ট্রাকে ট্রাকে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়ে গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যদি মুসলমানদের কানে ডাক আসতো, আর যার যা আছে সেই বর্মী সেনাদেরকে প্রতিহত করার জন্য যদি জীবন বিলিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার ডাক আসতো, আমি আজকে বীর চট্টগ্রাম বীর জনতার কাছে জানতে চাই,
যদি জিহাদের ময়দান থেকে ডাক আসে, জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে লড়তে রাজি আছো কিনা? হাত তুলে দেখা। আমি বিশ্বাস করে বাংলার মুসলমান দুইটা দর্শনই তারা লালন করে, রোহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। মুমিন মুসলমান যেমন কলিজা কেটে খাওয়াই দিতে জানে, যেমন করে আদর আপ্যায়ন করতে জানে, যেমন করে মুসলমানের সাহায্যার্থে এগিয়ে আসতে জানে, তেমন করে আবার কাফের বেদিনের বিরুদ্ধে তারা জীবন বাজিয়ে রেখে জানিয়ে দিতে জানে মুসলমান কাকে বলে। ঠিক কিনা? সুতরাং ডাক যদি আসে, কখনো যদি সেই রাজপথকে রক্তে রঞ্জিত করতে হয়, দিনের জন্য যদি জীবন বিলিয়ে দিতে হয়, বীর চট্টলার বীর জনতা তার ইতিহাস স্থাপন করেছে। যখন ইসলামের ক্রাইসিস পিরিয়ড এসেছে, যখন জালিম শাহীর তত্ত্বকে তছনছ করে দেওয়ার জন্য ডাক এসেছে, সর্বাগ্রে অতীতেও যেমন বীর চট্টলার জনতা ঝাঁপিয়ে পড়েছে, আমি আজও বিশ্বাস করি আবার যখন ডাক আসবে, সবার আগে বীর চট্টলার বীর জনতা পেয়েছি তারা কালো পথকে রক্তরঞ্জিত করতে জানে। ঠিক কিনা? সুতরাং মনে রাখতে হবে আমাদের ভিতরে দুইটা দিকই আছে। আমরা যেমন করে মানুষের জন্য জীবন বিলিয়ে দিতে জানি, যেমন করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে জানি, তেমন করে যুদ্ধের ময়দানে জানিয়ে দিতে জানি মুসলমান কাকে বলে। সেদিনের জন্য প্রস্তুত থাকতে হবে, সেই প্রত্যাশা রেখেই আলোচনা শুরু করছেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। শুরুতেই সবার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই বলে আমিন। বন্ধুগণ, শুরুতেই আমরা শুকরিয়া আদায় করেছি, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করতে হবে কার? আমি তো শুকরিয়া আদায় করে যাব কার? এই আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের সংক্ষেপ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, পার হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। বন্ধু, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটা তিনি বেশি বেশি করে দেন। তার সরকারি দল নাই, তার বিরোধী দল নাই, তার দিন নাই, তার রাত নাই। অবন্ধু, তার বর্ষা নাই, তার শীতকাল নাই,
তার অফিস আওয়ার নাই, তার ছুটি নাই। দিনের আলোতে তিনি যেমন, রাতের আধারেও তিনি তেমন, চতুর্দশী পূর্ণিমাতে যেমন, অমাবস্যার অন্ধকারে তিনি তেমন। অফিস আওয়ার যখন পার হয়ে যায়, দুনিয়ার অফিসগুলোতে তালা লেগে যায়, যখন দুনিয়ার অফিস অচল হয়ে যায়, আমার আল্লাহর অফিস তখন সচল হয়ে যায়, ঠিক কিনা? মাঝরাত পীর পতন নিস্তব্ধতা, কোন মানুষ জাগনা নাই। অবন্ধু, পাখিগুলো তার আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো তার গোয়াল করে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট বাচ্চারা মায়ের মুখে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সেই মাঝরাতে তুমি যদি তোমার মাবুদকে ডাকো, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? এই আল্লাহ রাব্বুল আলামিন তার যখন যা মন চায় তিনি তাই করে দেন। এই ব্যাপারে নাক গলানোর, এই ব্যাপারে ইন্টারফেয়ার করার, এই ব্যাপারে বাদশাদার, এই ব্যাপারে কাউকে বা আল্লাহকে বাধা দেওয়া ক্ষমতা দুনিয়ার কারো ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। কর্তৃপক্ষ সরকার ইচ্ছে করলেই মাহফিলের ভিতরে 144 ধারা জারি করে বন্ধ করে দিতে পারে, কিন্তু আমার আল্লাহর ফয়সালার ব্যাপারে ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? তিনি থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, দক্ষিণ চঞ্চলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো আল্লাহকে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানিয়ে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। কম সুবহানাল্লাহ। ও বন্ধু, এই নবীগণ 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠালেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে পাঠানোর পরে এক একটা স্পেশাল কোয়ালিটি, এক একটা নিয়ামত আল্লাহ দিলেন। আদমকে বলে দিলেন আদম সফিউল্লাহ, নূহ নবীকে বলে দিলেন দ্বিতীয় আদম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন জাতির পিতা। ও বন্ধু, দাউদ নবীকে দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব। ও বন্ধু, মূসা নবীরে দিলেন জালালি নাজাত, ঈসা নবীরে দিলেন জামালি নাজাত। এক একজন নবীকে আল্লাহ এক একটা জিনিস দিলেন। আমার নবীকে দিয়ে কি দিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে স্পেশাল নিয়ামত কি দিলেন? সমস্ত সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, পীর মাশায়েখ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম সবাই মিলে এক বাক্যে রায় দিয়ে দিল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সবার মাঝে যা আছে আমার নবীর ভিতরে সবাই মিলিয়ে যায় একাই তা আছে। ও বন্ধু, এই নবীকে যখন তিনি পাঠালেন, ইন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী চলে গেলেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের পাদদেশে। যারা হজে গিয়েছেন, মক্কায় চাকরির সুবাদে গিয়েছেন, তারা দেখেছেন একটা ছোট্ট পাহাড় আছে আরাফার ময়দানে। পাহাড়টার নাম হলো জাবালে রহমত। ওই পাহাড়ের পাদদেশে আমার নবী বসে আছেন একটা উটের উপরে। গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবুডুবু প্রায়, সূর্যের সোনালি রক্তকোণ আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি না? শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, নবীর সুরত, নবীর সিরত, নবীর নমুনা, নবীর চরিত্র। সেই শামাইলে তিরমিজির ভিতরে সাহাবী উম্মাহাতুল মুমিনিন সবাই মিলে তুলে ধরেছেন। সেখান থেকে বিক্ষিপ্তভাবে যা বর্ণনা আমি যে একত্রিত করেছি, নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি লম্বাও ছিলেন না, তিনি খাটো ছিলেন না, তিনি ছিলেন মাঝারি আকৃতির। ওই ইন্তেকালের 81 দিন আগে আমার নবী যখন আরাফার ময়দানে তিনি বসে আছেন একটা উটের পিঠে, 1,25,000 সাহাবা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছেন। সবাই দেখলেন নবীর রক্তিম চেহারা,
বিকেল পরন্ত বিকেলে মৃদু গন্ধ বাতাস, প্রচন্ড গরমের তীব্রতা নাই, তারপরও কাছের মানুষগুলো দেখলো নবীর কপালে মুক্তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। সবাই বুঝলেন এখন তো ঘেমে যাওয়ার কথা না। কাছের সাহাবারা বুঝলেন এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। সবাই তাকিয়ে দেখলেন আস্তে করে নবী যে উটটার পিঠে বসা ছিলেন, ওটটা নবীকে নিয়ে আস্তে করলে মাটির উপরে বসে গেলেন। ওয়াহির লোড সইতে পারে না ও বন্ধু, দাঁড়ানো ওট বসে বসল। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহিরা মন পাওয়ার, ওয়াহিরা মন লোড, ওয়াহিরা মন ওজন সইতে পারে না ওট। দাঁড়ানো আস্তে করে বসে বলল, আমার নবী মুচকি হাসলেন। 1,25,000 সাহাবা ময়দানে, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। আমার নবী একটা ডাক দিলেন, পেছনের সাহাবাও নিজের কানে নবীর কথা শুনলেন। নবী বলে দিলেন, ও সাহাবারা, এই মাত্র তোমাদের জন্য একটা খুশির খবর চলে আসছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলে দেন। নবী বলে দিলেন, আমরা সবাই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আজকের এই দিনে, আকমালতু লাকুম আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত প্রতিষ্ঠ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। আমাদের রব কে? আল্লাহ। জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ। আমাদের দ্বীন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি করতে হবে? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের 81 দিন আগে এই আয়াতটা নাযিল করে দিলেন। এই আয়াতটার ভিতরে আল্লাহ বলে দিলেন যে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাইলে এই কথার মাধ্যমে বোঝা গেল দ্বীনের ভিতরে কি কোনো ঘাটতি আছে, বেশতি আছে, কমতি আছে? দ্বীন পরিপূর্ণ। এই জন্য আমি একটা উদাহরণ দিই। এই যে একটা গ্লাস, আমি এসে বললাম আমার আদরের জনি যেখানে আমাকে বসানো হলো, আমি এসে বসার পরে আমি বললাম যে জনি আমাকে এক গ্লাস শরবত দেন দেখি। সে ঘরের ভিতরে যখন দৌড়ে গেছে শরবত আনা, আমি বলছি যে এক গ্লাস পানি দেন। সে পানি আনতে গেছে, পরে তার ঘরের তার বিবি তাকে ডেকে বলছে যে পানি নিচ্ছেন কার জন্য? বলছে যে কুমিল্লা থেকে আমাদের হুজুর এসেছে, উনি পানি চাইছেন। ওর ওয়াইফ তার বিবি বলল পানি চেয়েছে বলে পানি দেবেন, ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং তো দিছে, একটু ট্যাং বলে যে একটু চিনি দেন, দিছে একটু চিনি, এখন দিছে লাল। এটা আপনাদের দেশে কি কয়? মাশাআল্লাহ, কি কয়? আমি ওর কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছিলাম পানি, ওয়াইন আমারে দিছে কি? আজকে বাংলাদেশে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আমরা আজকে হিসাব মিলিয়ে দেখলাম ওই আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে বলে দিলেন যে আজকের এই দিনে দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। অথচ আমার দেশে কিছু নামধারী উলামায়ে কেরাম সুবিধা মতো কেউ এই পানির ভিতরে ট্যাগ মিশাইছে, সিবিটা মিশাইছে, রূহ আফজা মিশাইছে, চিনি দিছে লারা। আমার সুন্দর পানির মতো এক গ্লাস ইসলামকে আজকে শরবত বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলে?
এটাই হচ্ছে আজকে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড। কারণ মুসলমান আজকে পথ হারা, দিক ভ্রান্ত। দেখা গেছে মুসলমান নামধারী কিছু মানুষকেও তারা সেলিব্রিটি বানায়, তারা মানুষের সামনে তুলে ধরে তার মেধা যোগ্যতাকে লালন করে, তার পরিস্ফুটন ঘটিয়ে মানুষের হৃদয় মন্দিরে তাকে বসিয়ে দেয়। সেখানে বসিয়ে দিয়ে তার জনপ্রিয়তাকে পুঁজি করে পরবর্তীতে সেই জনপ্রিয় মানুষটার মাধ্যমে ইসলামের ভিতরে উৎসাহ পায়। ঠিক কিনা বলে? পরবর্তীতে তারা ক্ষমতার পাওয়ার পেয়ে তারা দেখা যায় মুসলমানদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা যুক্তিপূর্ণ কথা বলে, বিক্ষিপ্তভাবে খণ্ডিতভাবে ওলামায়ে কেরামের রেফারেন্স দিয়া তারা মানুষদেরকে বিভ্রান্ত করে। ঠিক কিনা বলে? এমন মানুষ পাওয়া গেছে, বড় বড় নামধারী উলামায়ে কেরাম, তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলেন? আপনারা খবর রাখেন কিনা জানি না, আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা আছে, তার নাম হলো মুশাররফ করিম। সেই লোকটা এই ভাউতাবাজিতে যত তার, আমি মনে করেছিলাম সে নিশ্চয়ই বোধহয় সফট মাইন্ড এবং সে মুসলমানদের হৃদয়ে আঘাত দেবে, সেটা আমি বুঝতে পারি না। কিন্তু জাগো বাংলাদেশ 24 নিউজের একটা নিয়মিত আয়োজন, সেই আয়োজনের ভিতরে তাকে উপস্থাপনে আনা হয়েছে। সেই লোকটা সেখানে এই শতকরা 90 জন লোক মুসলমানের দেশে সে বেহায়ার মতো, সে অসভ্যের মতো, মূর্খ জাহেলের মতো প্রকাশ্যে দিবালুকে ইসলামের পর্দা বিধানের ব্যাপারে সে কথা বলেছে। আমি বলেছি এটা হচ্ছে ইহুদিদের একটা নীল নকশা, একটা উন্মুক্ত বহিঃপ্রকাশ। ইহুদিরা আমাদের এই বাংলাদেশে নয়, গোটা বিশ্বে সেলিব্রিটি মানুষগুলোকে, তাদের মগজগুলোকে কিনে নেয়, কিনে নিয়ে ইসলামের বিরুদ্ধে তাদের মুখ দিয়া কথা বলায়। আর আমার দেশের কোমলমতি কিছু যুবক তাদের সেই খপ্পরে পা দিয়ে আমার মুসলমান সন্তানেরাও ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দেয়। ঠিক কিনা বলুন? শুধু মুশাররফ করিম নয়, শুধু জাফর ইকবাল নয়, শুধু শামসুর রহমান নয়, শুধু হুমায়ুন আজাদ নয়, এই বাংলাদেশে হাতে গোনা কিছু নাস্তিক তারা যখনই সুযোগ পায় সুবিধা মতো তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে বিন্দু পরিমাণে তারা চিন্তা করে না। ঠিক কিনা বলো? আমি বলেছি তাদের কি আমার বাংলাদেশে বুদ্ধিজীবী বলা হয়। এই বুদ্ধিজীবীদেরকে আপনারা জায়গা মতো কখনোই পাবেন না, দিনের আলোতেও না, সন্ধ্যায়ও না, এশার নামাজের পরেও না। এই বুদ্ধিজীবীগুলোরে পাওয়া যায় রাতের আধারে 12টা 1টায় বিভিন্ন চ্যানেলে টক শো নামে ইসলামের বিরুদ্ধে তারা বিষোদ্গার করে। ঠিক কিনা বলেন? আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি খেয়াল করে দেখেছি বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী বলা হয় সবার মাথার দিকে খেয়াল করে দেখবেন একটারও মাথার তালুতে চুল নেই। ঠিক কিনা কর? সবগুলো দেখবেন তালু ছোলা। আমি অনেক চিন্তা করলাম বুদ্ধির সাথে চুলের এত শত্রুতা কেন? বুদ্ধি থাকলে চুল থাকতে পারবে না, কারণটা কি? অনেক গবেষণা করে আমি বের করেছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া চুল শুদ্ধ আলগা করে ফেলাইছে। ঠিক কিনা? অসভ্যর দল এইগুলা আপনি মঞ্চে ময়দানে পাবেন না, এইগুলা বিভিন্ন টিভির চ্যানেলে টক শো নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনে এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা ইসলাম নিয়ে কথা বলে, আলেম ওলামা নিয়ে কথা বলে, আমার মুজাহিদদেরকে নিয়ে কথা বলে, আন্দোলন নিয়ে কথা বলে। আমি বলেছি রাতের আধারে পুলিশ পাহারায় টক শো নামে ইসলামের বিরোধিতা করা যায়। সাহস থাকলে চট্টগ্রামের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়ি আমি, জোরে পড়ি আমি। আমরা বলেছি যতই প্রপাগান্ডা করো, যতই ইসলাম নিয়ে ষড়যন্ত্র করো, ইসলামী আন্দোলনের উপরে যতই কুঠারাঘাত করো, বাংলার আপামর জনতা সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দেবে, ঈমান দেবে না। রাজি আছো কিনা? সুতরাং মনে রাখবা, মনে রাখবা বাংলার মুসলমান
জীবন দিতে জানে, ঈমান দিতে আমরা শিখলাম কার কাছে? জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। কে শিখালো? শিখালেন আমাদের জাতির পিতা, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনছেন না? কথা বলে নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের জাতির পিতা। তিনি আমাদের কি? যতভাবেই যাকেই ছাপানো হোক, বাংলার মুসলমান জাতির পিতা হিসেবে তারে ছাড়া আর কাউকে মানে না, ঠিক কিনা বলেন? সুতরাং জাতির পিতা হচ্ছে আমাদের ইব্রাহিম। কতখানি জাতির পিতাকে? কথাখানা কি নাম? পিতা মানে হলো বাবা। আপনাদের দেশে বাবারে কি কয়? আব্বা, পিতা। আপনারা এমনি কি ডাকেন? বাবাকে কি ডাকেন? আব্বা ডাকেন। কথা বলতে পারেন না? আপনারা সাধারণত যিনি জন্মদাতা তাকে কি ডাকেন আপনারা? আব্বা। তো এটা বললেই হয়, আব্বা। আমাদের দেশে আব্বা কয়। বাবা হলো বইয়ের ভাষা, পিতা হলো বইয়ের ভাষা। কিন্তু কোনো ছেলে পিতা ডাকে না, বাবা ডাকে কেউ কেউ, কিন্তু সবাই আমরা ডাকি আব্বা। জি, জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আব্বা যিনি, ওনার কি নাম? ঘুমাই গেছেন নাকি আপনারা? আমাদের আব্বার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তাইলে উনি যদি আমাদের আব্বা হয়, তাইলে আমরা ওনার কি সন্তান, ছেলে, স্বাভাবিক। তাইলে আব্বার থেকে এমনিতেই আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কিছু ইলম, কিছু জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করেছেন। তারপরে উত্তরাধিকার সূত্রে আমাদের আব্বা থেকে ওয়ারিস সূত্রে আমরা আরো কিছু পাইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? একবার দিয়েছেন আল্লাহ, তারপরে আবার ওয়ারিস সূত্রে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা কিছু পাইছি। এখন কি বুদ্ধি আমাদের কম না বেশি? এই বুদ্ধি গুণেই বাংলার মুজাহিদেরা এখনো টিকে আছে। নাইলে যা শুরু হয়েছে খুইজা খুইজা যেমন তালাশ করে করে তাদেরকে ভরে দেওয়া হয়। ইচ্ছে করলেই আমার যুবকেরা বেঁচে থাকার সুযোগ ছিল না। বুদ্ধি গুণেই এখনো তারা ময়দানে বেঁচে আছে, ঠিক কিনা বলেন? বুদ্ধি দিয়েছেন কে? মারামারি হয়েছে চিটগাঁও। মারামারি হয়েছে কই? কথা বলা কোথায় মারামারি হয়েছে? চিটগাঁও। মারামারি হয়েছে চিটগাঁও। এই গ্রামের নাম কি? সাত না না, এই গ্রামটা, গ্রামের নাম কি? বাহাদির পাড়া, বারোধুনা। এই বারোধুনা এক যুবক বসে বসে চা খাচ্ছে দোকানে। মারামারি হয়েছে লোহাগাড়া। মারামারি হলো লোহাগাড়া। আর বারোধুনা গ্রামে আবার কলিজার টুকরা যুবক বসে বসে চা খাচ্ছে। মামলা হয়ে গেছে মারামারির কারণে। সেই মামলার আসামি পড়ে গেছে বারোধুনার যুবক, ঠিক কিনা? মারামারি হয়েছে কই? যুবক কই? বারোধুনা। তো সে তো মারামারিতে নাই, সে এখানে বসে বসে চা খাচ্ছে সিএনজি অফিসের সামনে, চায়ের স্টলের ভিতরে। মারামারি লোহাগাড়া, বারোধুনার যুবক পড়ে গেছে আসামি। যুবকের কাছে ফোন আসছে, তুমি কিন্তু আসামি হয়ে গেছো। যুবক বলতেছে, আমি তো বারোধুনা, আসামি হইলাম কেমনে? হয় নাকি হয় না? এক দুইটা হয় না, বেশি বেশি হয়, অনেক। তালিকা করে করে মারামারিতে থাক আর না থাক নাম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন বারোধুনার যুবক যখন আসামি পড়ে গেছে, সে বসে বসে চা খাচ্ছে বারোধুনায়। খবর আসছে থানা থেকে, তুমি সাবধানে থাকো। এখন যুবক নাম হলো আব্দুল করিম, পিতা মৃত্যু আবুল হাসেম, গ্রাম বারোধুনা। তার নামে যখন মামলা হয়ে গেল, সে ওই দোকানদারে গারাঙ্গিয়া বাবে গারাঙ্গিয়া, সেখানে যে দোকানদার আছে তাকে বলছে যে পুলিশের গাড়ি যদি ঢুকে দেখলেই আমাকে ফোন দিও, যেন আমি সাবধান হয়ে যেতে পারি। পুলিশ তো আর এত বোকা না, পুলিশ সিভিল বেশে আপনার হুন্ডাতে করে আসছে বারোধুনা। এই সিএনজি স্ট্যান্ডের কাছে দেখে যে কয়েকজন যুবক চা খায়। যার নামে মামলা হয়েছে তার নাম হলো আব্দুল করিম, পিতার নাম আবুল হাসেম। এই আব্দুল করিম এসে পুলিশ জিজ্ঞেস করতেছে, বারোধুনা নিবাসী, পিতা মৃত্যু আবুল হাসেম, নাম হলো আব্দুল করিম, তারে চিনো? জিজ্ঞেস করতেছে কারে? কথা না, কারে জিজ্ঞেস করতেছে? আব্দুল করিম রে জিজ্ঞেস করতেছে, আব্দুল করিম রে চিনে কি নাই? আব্দুল করিম মুচকি হাসি দিয়া কয়, আমারই জিগা, আমি বলে কে? মারাত্মক টেনশনে পড়ে গেছে। এখন আব্দুল করিম চিন্তা করলো, পুলিশ যে জিজ্ঞেস করলো, সারা জীবন নামাজ পড়লাম, কোরআন পড়লাম, কোরআন অনুযায়ী জীবন গড়লাম, জীবনে একটা মিথ্যা কথা বলি নাই, আজকে পুলিশের কাছে ধরা খাওয়ার ভয়ে মিথ্যা বলবো? হঠাৎ করে তার বাবার কথা মনে পড়ে গেছে, আমাদের আব্বা নাকে
ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কৌশল করে এই দুনিয়াতে নমরুদের জামানায় বেঁচে ছিলেন। সেই কৌশলের কথা মনে পড়ে গেছে। আল্লাহ তার বুদ্ধি দিছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেন নাকি দেন না? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে যারা বুদ্ধি চায় আল্লাহ তাদেরকে বুদ্ধি দেয়। আব্দুল করিম মনে মনে সাহায্য চাইছে আল্লাহর কাছে, আল্লাহ তাকে বুদ্ধি দিছে। এখন আল্লাহ পুলিশের সামনে আব্দুল করিম দাঁড়াইয়া ভাবতেছে, এখন যদি বলি আমি আব্দুল করিম তাইলে তো ধরে ফেলবে। এখন কি করব? আব্দুল করিম যেখানে দাঁড়ানো ছিল এর থেকে 2 কদম দূরে গিয়া বলতেছে, আব্দুল করিমরে তালাশ করেন। একটু আগেও তো এই জায়গায় ছিল। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে ছিল সেই জায়গা থেকে 2 কদম সইরা আব্দুল করিম বলতেছে, একটু আগে ওই জায়গায় ছিল, এখন ওই বলার দরকার। সুবহানাল্লাহ বলবেন না? এই বুদ্ধি গুণে আব্দুল করিম বেঁচে গেল। আল্লাহ দিনের মুজাহিদদেরকে যুগে যুগে এমনি বাঁচায়, যেমন করে আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন। আমরা আজকে কোনো বাবার কাহিনী শুনবো না, কোনো গল্প শুনবো না, আমাদের উস্তাদের কাহিনী না শুনে আমাদের জাতির পিতা ইব্রাহিমের জীবনী শুনবো ইনশাআল্লাহ। তাইলে আমরাও কেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম টিকে ছিলেন, আমরাও তেমন করে টিকে যাবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও দুনিয়াতে আসেন নাই। তখনই নমরুদ, সেই জমানার রাজা, সে ঘোষণা দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। এখন সে যখন খোদাই দাবি করলো, সে তো নিজেও জানে সে যে খোদা। এখন সে যে খোদাই দাবি করলো, তার ভিতরে সবসময় টেনশন, যেমন করে ক্ষমতায় আসলাম কেউ না জানুক, আমি তো জানি। ঠিক কিনা বলে? যদিও প্রকাশ করি জনগণের ম্যান্ডেট, কেমন করে এসেছি কেউ জানে না, জানে কে? আরেকজন জানে, সে এসেছে। ঠিক কিনা বলেন? এখন নমরুদ তো জানে আমি যে খোদাই দাবি করলাম, আমি তো অরিজিনাল খোদা। এখন আমি যে খোদাই দাবি করলাম, যে কোনো সময় যে কোনো জায়গা দিয়ে আন্দোলন দাঁড়াই যেতে পারে, যে কোনো সময় আমার ঠেকাই ফেলতে পারে। এখন আমি কি করব? সে তার দেশের যত গণক আছে সব গণকদেরকে ডাকালো, সবাইকে এসে বললো, তোমরা গণে গণে বলে দাও দেখি আমি যে আল্লাহ হলাম, আমার বিরুদ্ধে কোনো শত্রু আছে কিনা, কোনো শক্তি আছে কিনা, কেউ আমার বিরুদ্ধে দাঁড়াবে কিনা, একটু গণে গণে বলে দাও দেখি। সারাদিন তারা গণলো, তারা বাঁচলো। যাওয়ার আগে, মাগরিবের আগে তারা বলে গেল যে হে আল্লাহ। কারে বলতেছে? কথা বলে কারে বলতেছে? আপনারা তো বলতে পারছেন কারে বলতেছে। আমি দাউদকে জিজ্ঞেস করছিলাম কারে বলতেছে, কয়েকজন বলতেছে আমরা কি ওই জায়গায় ছিলাম নাকি, আমরা কেমন বলবো কারে বলতেছে। নমরুদকে ওই গণক ওরা বলে দিল, আল্লাহ খেয়াল করে দেখলাম আপনার বিরুদ্ধে দাঁড়াইতে পারে এমন কেউ নাই, তবে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তবে কি? নমরুদ চমকে উঠল, থমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। নমরুদ পেরেশানিতে পড়ে গেল। গণকদেরকে বলল, থামিয়ে দেওয়া যায় না? আশাকে কোনোভাবেই কি আটকানো যায় না? কয় যে হ্যাঁ, একটা মাত্র সিস্টেম আছে। স্বামী স্ত্রীর মিলনের কারণে ইন্টেনসিভ কেয়ারে, মায়ের সুরক্ষিত দুর্গে 2 ফোঁটা নাপাক পানি বিকৃত হয়, জীবাণু আর ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে মানুষের পয়দা হয়। তুমি যদি সেটা থামিয়ে দিতে পারো, স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ, তাইলে সেও আসতে পারবে না। এটাই করা যায়। নমরুদ সিদ্ধান্ত দিয়ে দিল, এই দেশের ভিতরে মেলামেশা আপাতত বন্ধ, স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে দেখা করতে পারবে না। সিদ্ধান্ত হয়ে গেল, নমরুদের আইন যেখানে শেষ, আল্লাহর আইন সেখানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ করে দিলেন, ইব্রাহিমের আব্বা ইব্রাহিমের আম্মা মধুর মিলনে লিপ্ত হলেন। বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেনসিভ কেয়ার, সুরক্ষিত দুর্গে 2 ফোঁটা নাপাক পানি একসাথে হয়ে গেল। ডিম্বাণু শুক্রাণুর মিলনে জীবনের পয়দা হয়ে গেল। আল্লাহর কুদরত হচ্ছে, ইব্রাহিমের মায়ের গর্ভে ইব্রাহিম আসলেন। না তার বাবা জানলো, না সমাজ জানলো, না পরিবার জানলো, না দেশের মানুষ জানলো, না গোয়েন্দা জানলো। সবার অগোচরে তিল তিল করে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে বড় হতে শুরু করলেন। বমি বমি ভাব হলো না, মাথা ঘুরলো না, খাবারের রুচি কমলো না। মা ঠিকই তার অবলীলায় সংসার করতেছে, বাচ্চা পেটের ভিতরে বড় হচ্ছে। 10 মাস 10 দিন হয়ে গেল। মায়ের কানেও সেই আইন এসেছে, বাচ্চা যদি আসে তাকে হত্যা করে ফেলা হবে। মা তিনি চিন্তা
করলেন এখন কি করা? তিনি চলে গেলেন সন্তানকে রক্ষার নিয়তে পার্শ্ববর্তী পাহাড়ের কাছে। তিনি পাহাড়ের কিনারে গিয়ে দেখলেন কে যেন আগ থেকে একটা সুন্দর গুহা বানিয়ে রেখে দিয়েছে। ইব্রাহিমের আম্মা, তিনি আমাদের দাদি হন। কি হন? আমাদের বাবার আম্মা, আমাদের দাদি। ইব্রাহিমের আম্মা গুহায় ঢুকলেন। অবন্ধুলে বাথরুম নাই, অপারেশন থিয়েটার নাই, কোনো সার্জন নাই, কোনো ডাক্তার নাই, কোনো দাইমা নাই, কোনো সাহায্যকারী নাই। অবলীলায় বেচারিলে ফিতরাতগতভাবে সন্তান দুনিয়াতে চলে আসলো। তিনি বুকের দুধ খাওয়ালেন, কাপড় দিয়ে পেঁচিয়ে। তিনি চিন্তা করলেন ধরা পড়ে যাব, ঘরে যাওয়া দরকার। অবন্ধু মন দিয়ে শুনো, তিনি গুহার ভিতরে সন্তানকে রাখলেন। তার ভয় পাওয়ার পালা। তিনি চিন্তা করলেন সন্তান যদি বাঘে খেয়ে ফেলে, ভাল্লুক আক্রমণ করে, সাপ বিচ্ছু যদি ধ্বংসন করে, আমার সন্তান মরে যাবে। এখন কি করা? হঠাৎ করে মনে পড়ে গেল নমরুদ এক আল্লাহ আছেই, কিন্তু আসমান জমিনের যিনি মালিক, ওই আল্লাহর কাছে আমানত রাখলে কোনো জিনিস নষ্ট হয় না, ঠিক কিনা? ইব্রাহিমের আম্মা গুহার ভিতরে ইব্রাহিমকে শোয়ালেন, কপালের ভিতরে চুমু খেলেন। আবার তিনি মনে মনে বললেন এই সন্তান আমি গুহার ভিতরে রেখে গেলাম, আর হাতে রেখে গেলাম। তিনি বলে দিলেন ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিদিন মা এসে দুধ খাওয়ায়। দুধ করানো শেষ হলো, এবার মজার মজার খাবার আইনা খাওয়ায়। ইব্রাহিম এখন হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে। ইব্রাহিম গুহা থেকে বাইরে গিয়ে দেখে, আরে আমি তো মনে করেছিলাম গুহাটাই পৃথিবী। না, ওই যে বিশাল আকাশ আছে খুঁটি ছাড়া, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, মৃদুমন্দ বাতাস, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, পাখি ডাকে কুহু কুহু রবে, কি সুন্দর। নদীর পানির সাথে মাছ। তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ভাবলেন তাহলে এই আমার মাই সব না, আরো কিছু আছে। তিনি ভাবতেছিলেন, ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না। তিনি ভাবলেন সবকিছু যিনি নিয়ন্ত্রণ করে, অন্ধকারের পরে যে আলো দেয়, সেই আকাশের চাঁদ, সেই বোধহয় আমার রব হবে। কিন্তু সকালবেলা যখন ওই ধ্রুব তারা ভেসে উঠলো, পশ্চিম পূর্ব আকাশে যখন সূর্য হেসে উঠলো, তিনি বুঝলেন এটাই তো আমার রব নয়। যেহেতু চাঁদের চাইতে তীব্রতা, আলুর প্রখরতা তার বেশি, তিনি ভাবলেন সূর্যই বোধহয় আমার রব হবে। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়লো, গোধূলি লগ্ন পরন্ত বিকেল হারিয়ে গেল। আর অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিল, তিনি সিদ্ধান্ত পাল্টালেন চাঁদ নয়, যে হারিয়ে যায় সেই সূর্য আমার রব হতে পারে না। আমার রব যদি হারিয়ে যায় তাহলে আমি রব পাবো কই? সুবহানাল্লাহ বলবেন না? কোনো ইউনিভার্সিটি নাই, কোনো কামিল মাদ্রাসা নাই, কোনো দাওরা হাদিস মাদ্রাসা নাই, গারাঙ্গিয়া দরবারের পীর নাই, আব্দুল হাই হুজুর নাই, আব্দুল রশিদ নাই, আব্দুল জব্বার নাই, কোনো খুতবা নাই, কোনো তাফসীর মাহফিল নাই। তিনি প্রাইমারিতে পড়েন নাই, প্রি প্রাইমারি গণশিক্ষা, নৈশ শিক্ষা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, অবন্ধ পত্রিকা নাই, টিভির চ্যানেল নাই, ডিশ নাই, ইন্টারনেট নাই, ইমো নাই, ফোন নাই, মোবাইল না ইন্টারনেট না, ল্যান্ডফোন না, কুরিয়ার সার্ভিস না, পোস্ট অফিস। আবার ওই ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ শিখালো না। অবলীলায় ন্যাচারালি ফিতরাতগতভাবে তিনি আকাশের দিকে তাকিয়ে তিনি নিজে নিজে রায় দিয়ে দিলেন। তিনি বলে দিলেন, কেউ শিখালেন না, তিনি সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ শিখালো না, কেউ জানালো না, কোন কিতাব তার কাছে আসলো না, তার
পরেও তিনি কেমনে জানলেন? তিনি নিজে নিজেই রায় দিয়ে দিলেন। ও বন্ধু, তিনি দুনিয়াতে আসলেন, ওই গুহা ছেড়ে বাড়িতে আসলেন, সবাই মিলে তাকে দেখলো বড় একটা ছেলে। ওই সন্দেহ কেউ আর করলো না। মাকে তিনি জিজ্ঞেস করলেন, আম্মা, আম্মা তোমার কাছে জানতে চাই, আমাকে তো তুমি লালন পালন করো, তোমাকে কে লালন পালন করে? মা বলে, আমাকে লালন পালন করে তোর বাবা আজর। আজরকে লালন পালন করে কে? আমাদের একজন আল্লাহ আছে, তার নাম হইল নমরুদ, সে আজরকে লালন পালন করে। ইব্রাহিম মুচকি হেসে দিয়ে কয়, বুঝলাম, আমাকে লালন পালন করো তুমি, তোমাকে লালন পালন করে আজর, আজরকে লালন পালন করে নমরুদ, তাইলে নমরুদকে কে লালন পালন করে? সুবহানাল্লাহ। ইব্রাহিমের আম্মা তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এই ছেলে এত বড় প্রশ্ন শিখলো কার কাছে? কে তাকে শিখালো? ইব্রাহিমের আম্মার মনে পড়ে গেল, তাহলে আমার ইব্রাহিম কি সে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করবে যে?